আমরা একটা শব্দের মধ্যে মূল অক্ষরটা কিভাবে চিনবো, আজকে আমরা এটা এই ক্লাসটা দেখে আমরা শিখতে পারবো। প্রথমেই যে আমি এখানে একটি শব্দ নিচ্ছি যে মাথা এটা করার ক্ষেত্রে আগে প্রথমে আমাকে বুঝতে হবে যে এটি কি মাঝের সিগা না এটি মুদারের সিগা। তো মাঝের সিগা আমরা সহজেই চিনতে পারি যে ফেরের শেষের আলামত গুলো দেখলে আমরা ফেরের মাঝে এর সিগা চিনতে পারি। তার মধ্যে হচ্ছে জবর, আলিফ, ওয়াও, আলিফ, তাই সেকেন্ড তা জবর, নুন জবর, তা, তোমার, তুমি, তে, তোমার, তুলনা, তুমি, না। এই শব্দগুলো যদি আমি কোনো শব্দের শেষে এই আলামত গুলো পাই, তাহলে সেই শব্দটি হয়ে যাবে ফেলে মাঝে এর সিগা। দেখো এখানে আমি নাসাকুন শব্দটা লিখছি। মাত্রা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটাই সংজ্ঞা লিখছি আমি, যে যাকে দেখে চিনবো তাকে আগে কাটবো। মাত্রা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটু স্বাক্ষর হইতে হবে। আমরা এই তুম শব্দটা দেখে বুঝতে পারলাম যে এটি মাঝে সিগা। তো কি করলাম, মাত্রা নির্ণয় করার ক্ষেত্রে একটু স্বাক্ষর হবে, এই তুমটাকে আমি প্রথমে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে আমি শব্দ থাকতেছে এবং তাহলে নাসার তুম এই শব্দের মধ্যে আমি মূল অক্ষর কি কি পাইছি, নুন, সদ, এবার দেখো শুধুমাত্র আমরা একটি মাঝের সিগা দেখি। এখন হচ্ছে যে আমরা যদি মুদারের সিগা দেখি, ইয়ানসুরুনা শব্দটা আছে, আমরা কি জানি মুদারের আলামত হচ্ছে জাতি। মুদারের আলামত হচ্ছে কয়টি, চারটি। সেটি হচ্ছে কি কি, আলিফ, তা, ইয়া, নুন। এই চারটি আলামত কোন শব্দের শুরুতে যদি আমি পাই, শব্দের শুরুতে যদি পাই, তাহলে সেটি মুদারের এর সিগা হয়ে যাবে শব্দের শুরুতে। ইয়াতে আলিফ নুন শব্দের শুরুতে পাই, এর হচ্ছে কি মুদারের আলামত। সেক্ষেত্রে ওই মাত্রা নির্ণয় করার ক্ষেত্রে বললাম যাকে দেখে চিনবো তাকে আগে কাটবো। যেহেতু আমরা এখানে ইয়া দেখে চিনতে পারছি এটি মুজারের আলামত, সেক্ষেত্রে হচ্ছে যে ইয়াটাকে প্রথমে আমরা কি করবো, বাদ দিয়ে দিব। এখন মুজারের আলামত হচ্ছে ওয়া নুন থাকলেও সেটি কি হয়, মুজারের আলামত পাই, মুজারে সিগা হয়। ইয়া এবং ওয়া নুনকে আমি বাদ দিব, কারণ ওয়া নুন দেখো আমি চিনতে পারছি যে এটি হচ্ছে মুজারে। সেক্ষেত্রে হচ্ছে যে ইয়া এবং ওয়ানুন ভাগ, আবার এখানে মূল অক্ষর কি থাকে, নুন, তর ও র। এখন কেন একটা সুলাসি মুদার আছে, যখন আমাদের সুলাসি মাজিদ ফির বাপগুলো থাকবে, ইজিদ দিনা বা আমরা এখন এখানে একটা শব্দ লিখি, ইজিদ দিনা তুম, ইজিদ দিনা তুম। মাতা মূলত 3 অক্ষর বিশিষ্ট হয় এবং কোন কোন ক্ষেত্রে আমাদের 4 অক্ষর বিশিষ্ট হয়। এখানে দেখো যেমন ইজিদ দিনা তুম, তাহলে আমি এখানে তুম দেখে চিনতে পারছি এটি হচ্ছে মাঝের সিগা। তাহলে কি করবো, প্রথমেই হচ্ছে যে আগে তুমটাকে বাদ দিয়ে দিব, তুমটাকে বাদ দিয়ে দিব। তুমটাকে বাদ দেওয়ার পরেও তুমটাকে বাদ দেওয়ার পরে এখানে দেখো আমার একটা অক্ষর, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অক্ষর আছে। তো আমাদের মাত্রা নির্ণয় করার ক্ষেত্রে 3 অথবা 4 অক্ষর বিশিষ্ট হয়। যখন আমাদের এরকম অতিরিক্ত অক্ষর থাকবে, সেক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা মেনটেন করতে হবে, সেটা হচ্ছে তুমি আলিফ, তা, সিন এবং নুন। আলিফ, তা, সিন, নুন এই শব্দগুলোকে আমাকে সিরিয়ালি বাদ দিতে হলো। যদি কোন শব্দের মধ্যে আমরা আলিফ পাই, তাহলে আলিফকে আগে প্রথমে বাদ দিয়ে দিব, তারপরে তাকে বাদ দিব, তারপরে
সিলকে বাদ দিব, তারপর হচ্ছে আমরা নুনকে বাদ দিব। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে হচ্ছে যে আমরা আলিফকে বাদ দিব, তারপর কি আছে আবার আমরা তা আছে, তাহলে আমরা কি করবো, তাকেও বাদ দিব। আলিফ এবং সি, আলিফ এবং তাকে যদি বাদে, তাহলে এখানে আমার হচ্ছে জিম, নুন এবং বা। স্পিড অফ টু, বড় শব্দের মধ্য থেকে আমরা এই নিয়মটা ফলো করা হচ্ছে যে আমরা খুব সহজেই মাত্রাটা নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে হচ্ছে যে আমাদেরকে আগে সিগাগুলো চিনতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যে মাঝি, এটি কি ফেলে মাঝি, এটি না একটু ফেলে মুজার। যখন আমরা ফেলে মাঝি এবং ফেলে মুজারে চিনতে পারবো, তখন খুব সহজেই আমরা মাত্রা নির্ণয় করতে পারবো। তো যখন আমাদের অতিরিক্ত অক্ষর থাকবে তখন এই ফর্মুলাটা, তখন হচ্ছে যে আমাদের এই ফর্মুলাটা হচ্ছে মেনটেন করতে হবে। সেটি হচ্ছে কি, প্রথমে হচ্ছে যে আলিফ, তারপর হচ্ছে তা, তারপর সি, তারপর হচ্ছে যে নুন। এটাকে পর্যায়ক্রমে হচ্ছে যে আমাদেরকে বাদ দিতে হবে। প্রথমে হচ্ছে আলিফ যদি থাকে তাহলে আলিফ বাদ, তারপরে তা বাদ, তারপরে সি, তারপরে নুনকে আমরা পর্যায়ক্রমে বাদ দিয়ে তারপরে হচ্ছে যে আমরা মাত্রাটা নির্ণয় করতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।